চলে যান এখান থেকে, চলে যান। কথা আমি বলছি যে না, উনি তো একবার শুনেনি উনি কি। পাচক মশাই, তার মানে এটাই আপনার না বলা কথাটা? আপনি আবার এত বড় আঘাত দিলেন পাচক মশাই? তার জন্যই আপনি আজকে এত বড় করে আয়োজন করেছিলেন? না না না, তুই 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 একদম ভুল বুঝছিস। উনি তো তোর কাছে ক্ষমা চাইছেন, উনি তো ওনার ভুলটা স্বীকার করছেন। স্বীকার করবেন উনি? কোন ভুলটা? আপনি বলুন, কোন ভুলটা স্বীকার করবেন আপনি? আমার নামের সঙ্গে আপনার পদবিটা জড়িয়ে আছে, এটা যে আমার কাছে কত বড় লজ্জার বিষয় আপনি জানেন না। আমাকে জন্ম দেয়া ছাড়া আর কোন ভূমিকাটা পালন করেছেন আপনি? আমি জানি কথাগুলো তুমি আমার উপর রেগে আছো, আর সেটাই স্বাভাবিক। রাগ নয়, ঘেন্না। আমি আপনাকে ঘেন্না করি। আপনার জন্য আমার মায়ের জীবনটা শেষ হয়ে গেছে, আপনার জন্য আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার জন্য আমি পৃথিবীর সমস্ত পুরুষকে ঘেন্না করতাম, অথচ নিয়তির খেলা দেখুন। যার জন্য আমার চোখে সমস্ত পুরুষ খারাপ ছিল, তাকে আমার সামনে কে এনে দিলেন? যার জন্য আমি আবার আমার সমস্ত আশা ভরসা ফিরে পেয়েছিলাম, সেই মানুষটা। কথা আপনি পেরেছেন? মা ফিরে আসার পরেও নিজের বাবাকে মিস্টার সমীর গুহ থেকে বাবা বলে ডাকতে আপনি পেরেছেন? আবার নির্দোষ জেনেও তাকে বাড়ি ফিরিয়ে আনতে পারেননি পাচক মশাই। আমার ক্ষেত্রে উল্টোটা কেন হবে বলুন তো? এই খারাপ মানুষটাকে আমায় কেন ক্ষমা করে দিতে হবে? কারণ মেয়েরা সর্বংসহা বলে? কারণ মেয়েরা বাবার কন্যা রত্ন বলে? আমি হতে চাই না পাচক মশাই, আমি বাবার কন্যা রত্ন হতে চাই না। আমি এক্ষেত্রে অত্যন্ত কঠিন পাচক মশাই। আপনি আমার জীবনের সব থেকে বড় লজ্জাজনক অধ্যায়। বইয়ের এই পাতাটা আমি আমার জীবন থেকে চিরতরে মুছে ফেলতে চাই। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।